নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি নিমায় প্রামাণিক নিউ সিলেবাস। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু 40 নম্বরে কিন্তু তোমরা জানো এমসিকিউ আসবে এবং আজকে আমি প্রথম অধ্যায় সলভ করবো রাষ্ট্রবিজ্ঞানের। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সমগ্র ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রথম সলভ করেছে। প্রথম সলভ করেছে রাষ্ট্রবিজ্ঞান নিমায় প্রামাণিক। ওকে, তো দেখতেই পাচ্ছ ইউনিট 1 একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তো দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায়, এই অধ্যায়টা সলভ করাবো এবং তোমাদের নম্বর বিভাজনটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, তো প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু 4 নম্বর আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বর, তৃতীয় অধ্যায় থেকে 7 নম্বর, চতুর্থ অধ্যায় থেকে কিন্তু 6 নম্বর, পঞ্চম অধ্যায় থেকে 8 নম্বর এবং লাস্টে যেটা আছে 6 চ্যাপ্টার থেকে মানে ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু 10 নম্বর, টোটাল কিন্তু 40 নম্বর। আজকে তোমাদের আমি প্রথম অধ্যায়টা সলভ করাবো। ঠিক আছে, এই যে এই অধ্যায়টা সলভ করে দেবো। ওকে, দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি পেজ নম্বর 19টা দেখাচ্ছি। প্রথম অধ্যায়ের ঠিক নিচের দিকে আছে, দেখে নাও, একটু স্ক্রল করে যাচ্ছি আমরা। প্রথম প্রশ্ন একটু জুম করে দিচ্ছি। জুম করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, দেখতেও ভালো করে পারবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটি বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষায় একান্ত প্রয়োজন। উক্তিটি জেলিনেক। 2 নম্বরে, পলিটিক্স গ্রন্থটি রচয়িতা অ্যারিস্টটল। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, ডেভিড স্টন। 4 দাগের প্রশ্ন কি বলেছে, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচয়িতা অ্যালান বল। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটি রচয়িতা আর্ল লাথাম। 6 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। এই মন্তব্যটি করেছেন লিপসন। 7 দাগের প্রশ্ন, যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা, প্রকৃতি এবং বিভিন্ন রূপ বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে। রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন ব্রুন্সলি। 8 দাগে, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। এই অভিমতটি ব্যক্ত করেন গার্নার। 9 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। উক্তিটি করেছেন গেটেল। 10 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি, সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। এই অভিমত ব্যক্ত করেছেন পল জানে। 11 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। এই অভিমত ব্যক্ত করেছেন, ঠিক আছে, অ্যালমন্ড পাওয়েল। 12 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। মন্তব্যটি করেছেন বার্জেস। 13 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, একথা মনে করেন লাস ওয়েল। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 14 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা সমাজস্থ মানুষের বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। একথা বলেছেন অ্যালান বল। 15 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন ডেভিড স্টন। 16 দাগের প্রশ্ন, ক্ষমতা, শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে মনে করেন রবার্ট ডাল। 17 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস। 18 দাগের, একটি শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় সপ্তদশ শতাব্দীতে। 19 দাগের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটি রচিত হলেন প্লেটো। 20 দাগের প্রশ্ন, অর্থশাস্ত্রের রচিত হলেন কৈটিল্য। 21 দাগের প্রশ্ন, সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের 3টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো রাষ্ট্র, সরকার, আইন। এ কথা বলেছেন উইলবি। 22 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন, প্রতিষ্ঠান ও মতবাদ সমূহের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য। মন্তব্যটি করেছেন গেটেল। 23 দাগের প্রশ্ন, নবজগনের সন্তান হিসাবে চিহ্নিত করা হয় নিকোলো ম্যাকিয়াভেলিকে। 24 দাগের প্রশ্ন, রাজনৈতিক মানুষ এর ধারণাটি জন্ম দেয় ম্যাকিয়াভেলি। রাজনৈতিক মানুষ এর ধারণাটি জন্ম দেয় কে দেয়? ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন 25 দাগের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। 26 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম অতপ্রত্যভাবে জড়িত আছে তিনি হলেন ফ্রান্সিস লাইবার। 27 দাগের প্রশ্ন, 1948 সালের সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন পেন্ডেলটন হ্যারিং। 28 দাগের প্রশ্ন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি মতাদর্শী গোষ্ঠী গড়ে ওঠে 1880 দশকে। 29 দাগের প্রশ্ন, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় 1948 সালে।
এবার এই প্রশ্নগুলো দেখো, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সলভ করেছে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানের সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1903 সালে। 31 দাগের প্রশ্ন, আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল। 32 দাগের প্রশ্ন, আচরণবাদের বৈদিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে। 33 দাগের প্রশ্ন, আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন ডেভিড স্টন। 34 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস বলেছেন। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 1 দাগের প্রশ্ন, ড্যাশ হলো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। 2 দাগের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকিয়েভেলি। 3 দাগের প্রশ্ন, অ্যারিস্টটল ড্যাশ গ্রন্থের রচয়িতা পলিটিক্স। 4 দাগের প্রশ্ন, প্লেটো ড্যাশ গ্রন্থের রচয়িতা রিপাবলিক। 5 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ নবজনের সন্তান হিসাবে পরিচিত হলেন ম্যাকিয়েভেলি। 6 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গার্নার। 7 দাগের প্রশ্ন, ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, গার্নার। 8 দাগের প্রশ্ন, রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও ড্যাশদের নিয়ে আলোচনা করেন প্রভাবশালীদের। 9 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ বলেছেন ডেভিড স্টন। 10 দাগের প্রশ্ন, ড্যাশের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধীদের মীমাংসা নিয়ে আলোচনা করেন অ্যালান বল। পরে প্রশ্ন 11 দাগে, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন ম্যাক্সি। 12 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেছেন ম্যাকিয়েভেলি। 13 দাগের প্রশ্ন, ড্যাশকে আচরণবাদের বৈদিক ধর্মপিতা বলেছেন আনসার হবে চার্লস মেরিয়ামকে। আর এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? বিবৃতি 1 দেখতেই পারছো। 2 দাগের প্রশ্ন, এগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেবো, আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। আমাদের সলভ পেপার চলছে, কিন্তু খুব শীঘ্রই সলভের জন্য আমরা চেষ্টা করছি। এবং এই যে এইগুলো দেখতেই পারছো, তোমরা পারলে কমেন্টে তোমাদের অ্যান্সারগুলো জানাতে পারো দাগ নম্বর দিয়ে এবং পেজ নম্বর দিয়ে। এটা কিন্তু তোমাদের কিন্তু যে পেজ নম্বর আছে এটা 22 নম্বর পেজ আছে, ঠিক আছে? 5 দাগের প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? দেখতেই পারছো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে প্রত্যেকটা প্রশ্ন, সেগুলো কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে, দেখতেই পারছো তোমরা। এইগুলো ফটাফট করে আমরা সলভ করে দেবো খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যেই সলভ করে দেবো, দেখতেই পারছো। এসবি একাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করছি। সেমিস্টার 1 খুব ইম্পর্টেন্ট, দেখতেই পারছো। এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে। ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ।